বাংলাদেশের পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। দেশটির কাছে বাংলাদেশ কর্তৃক হাসিনার প্রত্যর্পণের আবেদনের মধ্যেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল দিল্লি। এই খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইম। আসলে যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়া চলে যান, তারপর থেকে বিভিন্ন গুঞ্জন হচ্ছিল যে এই শেখ হাসিনার ভিসার কোনো মেয়াদ নেই, অথচ ভারত তাকে কোন হিসাবে সেখানে আশ্রয় দিয়েছে, আমরা এই কথার উত্তর চাই। তারপর যখন 12 জন সহ শেখ হাসিনা সহ 12 জনের যখন প্রত্যর্পণের দাবি করা হয়েছে, যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচারের জন্য যখন চাওয়া হচ্ছে, তখনই ঠিক দিল্লি এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে। এই খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইম। এতে বলা হয়, গত বছরের 5 আগস্ট হাসিনা তার দল আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তিনি। এরপর থেকে দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। এই বিষয়টির সাথে জড়িত একাধিক সূত্রে বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, দিল্লিতে অবস্থানের সুবিধার্থে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। ভারতের শরণার্থী এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জন্য সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে চলা গুঞ্জন প্রত্যাখ্যান করেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনসার রিজিওনাল রেজিস্ট্রার অফিসার এফআরআরও শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়া যুক্ত ছিল। তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে, এই কথা অস্বীকার করা হয়েছে বলেও জানা গেছে। যে শেখ হাসিনাকে আসলে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে প্রশ্ন করলে তারা অস্বীকারও করেছে। ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ অনুরোধ সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে আগে উল্লেখ করা হয়েছিল হিন্দুস্তান টাইমস। কেননা ঢাকা হাসিনাকে ফেরত নেওয়ার জন্য এখনো চূড়ান্ত আনুষ্ঠানিক সম্পূর্ণ করেনি। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় হাসিনা সহ আরো 77 জনের পাসপোর্ট বাতিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানের জোরপূর্বক গুম খুন হত্যার দায়ে বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা এবং ভারত সরকার কর্তৃক হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর কথা এমন সময় এসেছে তখন বাংলাদেশের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 6 জানুয়ারি হাসিনার বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে হাসিনা সহ 11 জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন হাসিনাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, ঠিক তখনই ভারত সরকার এই শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। এছাড়া বিডিআর বর্তমানে বিজিবি হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিটি এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুল রহমান বলেন, 2009 সালে পিলখানা 74 জনকে হত্যাযজ্ঞের তদন্তে অংশ হিসেবে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারতে যেতে চান তারা। এবং হিন্দুস্তান টাইম বলেছে, ঢাকার বর্তমান পদক্ষেপকে হাসিনা প্রত্যর্পণের জন্য ভারতের উপর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের ক্রমবর্ধমান চাপ সৃষ্টির প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। হাসিনা কোথায় আশ্রয় চেয়েছে তার ভিসা প্রত্যাহার করা হয়েছে এমন খবর প্রত্যাখ্যান করে তার ছেলে সচিব ওয়াজেদ জয় গত বছরের আগস্ট ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকার জয় বলেন, কেউ তার ভিসা বাতিল করেনি, তিনি কোথাও রাজনৈতিক আশ্রয়ে আবেদনও করেননি। এসব কথা গুজব বলে দাবি করেছেন জয়। আসলে শেষ পর্যন্ত এখন জানা যাচ্ছে যে যেহেতু ভারত সরকার তার ভিসার মেয়াদ বাড়িয়েছে, অতএব তিনি ভারতেই অবস্থান করবেন। দেখা যাক শেষ পর্যন্ত
প্রত্যর্পণ যে চুক্তি হয়েছে বাংলাদেশ এবং ভারতের, এই কারণে তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং 12 তারিখে তাকে হাজির করার, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে।